নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল ডালখোলা বাইপাস কী অবস্থা আছে না আছে তার ভিডিও দাও। আর ওপেন টু এন্ড দেখানোর কথা বলেছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আজকে আমি টোটাল ভিডিওতে ওপেন থেকে লাস্ট পর্যন্ত দিয়েছি। তোমরা ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো, কেন আমি বুড়িগঙ্গাটা একটু পরে দেখাচ্ছি, কেন টোটাল ওটারই সমস্যা, না হলে টোটাল আর কোনো সমস্যা নেই। তোমাদের ভিডিও শুরু হওয়ার আগে একটা কথা বলে নিচ্ছি, প্লিজ প্লিজ ভিডিওটাকে দেখবে, লাইক করবে আর কমেন্টস করবে। ভিডিওটা প্রথম শুরু হওয়ার আগে লাইকটা দিয়ে দাও। আর তোমরা আমাকে যেরকম করে হেল্প করেছো ওই জন্য অনেক ধন্যবাদ তোমাদের। সেই জন্য বলছি প্লিজ, অনেকে কমেন্টস করছে কিন্তু লাইকটা করছে না, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ তোমরা যেরকম করে আগের থেকে হেল্প করেছো প্লাস একটু লাইক দিয়ে আমার ভিডিও করার উৎসাহটা তোমরা আরও জাগাও, যেতে এর থেকেও ভালো ভালো ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আর তোমাদের কাছে কোনো পরামর্শ থাকলে আমাকে বলতে পারো। আমি সবসময় বলি, কোনো জানার কিছু থাকলে টোটাল A to Z তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমি সবসময় রিপ্লাই দিই। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ডালখোলা বাইপাসের ভিডিও কোথায় কাজ হয়েছে, কোথায় কাজ হয়নি, না কি কাজের অবস্থা আছে, টোটাল A to Z দেখাচ্ছি। আমাকে অনেকে কমেন্টস করেছিল বুড়িগঙ্গার কী অবস্থা আছে না আছে, আর অনেকে কমেন্টস করেছিল দাদা ভিডিওটা একটু ফুল লেন্থ বাড়াও, যেরকম ভিডিওটা ফুল দেখা যায় বা দেখতে পারি রাস্তার অবস্থা কী আছে না আছে। চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখা যাক, ভিডিওতে রাস্তায় কী কাজ আছে না আছে। দেখো আমি যেরকম করে দেখাচ্ছি, আমি অনেক ইউটিউব চ্যানেলও আমি দেখি, প্লাস অনেক খবরের চ্যানেল, যেরকম ওদের চ্যানেলগুলো ভিডিও অনেক শেয়ার হয়, কিন্তু আমাদের ছোট একটা চ্যানেল, তোমরা যদি শেয়ার করো, তোমরা যদি আমাদের একটু হেল্প করো, তাহলে আমাদের চ্যানেলটাও সবার সঙ্গে টেক্কা দিয়ে চলতে পারে, এটাই আমার মনে হয়। সেই জন্য বলছি তোমাদের কাছে একটাই অনুরোধ, খালি ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক করবে, যেরকম আগের ভিডিওগুলো লাইক করতে, কমেন্টস করতে। আমার 2 থেকে 3 দিনের মধ্যেই 100-র উপরে লাইক হয়ে যেত, কিন্তু সেই জন্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমি আশা করি এই ভিডিওটা তোমরা লাইক দিবে, কমেন্টস করবে। তোমাদের কিছু জানার থাকলে আমাকে অবশ্যই বলতে পারো, দাদা বা ভাই বা বন্ধু যা হোক, ভিডিওটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, খারাপ হলে আমাকে বলতে পারো, আমি আরও এর থেকে ভালো ভিডিও চেষ্টা করছি তোমাদের কাছে নিয়ে আসার জন্যে। আর আজকে দেখো ভিডিওটার কী সুন্দর কালার, আর প্রকৃতিক এত যে সুন্দর, না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। সেই জন্য বলছি ভিডিওটাকে দেখবে, লাইক করবে, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তোমরা লাইকটা দিয়ে আমাকে উৎসাহিত করবে, যদি ফিউচারে আরও ভালো ভিডিও দিতে পারি। আর তোমরা সবসময় আমার সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো দেখি ডালখোলা বাইপাসের কী কাজ হয়েছে না কাজ হয়েছে, আর টোটাল A to Z আমি দেখাচ্ছি। আজকেও আমাকে অনেকে বলছে, আগেও বলেছে আমাকে প্রথম থেকে লাস্ট ফিনিশিং দেখানোর কথা বলেছে, সেই জন্যই আমি আজকে দেখিয়েছি। দেখো এত সুন্দর টোটাল প্রকৃতিকের যে দৃশ্য এত সুন্দর হতে পারে, চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না, তারই কিছু আমি ঝলক তোমাদের কাছে নিয়ে আসছি। আর ডালখোলা বাইপাস টোটালি আমি বলছি ওপেন হয়ে গেছে, ডালখোলা বাইপাস ওপেন হয়ে গেছে, কিন্তু বুড়িগঙ্গার সমস্যার কিছু আছে, সেটাও তোমাদের দেখাবো। আর একটা কথা বলছি, বুড়িগঙ্গা ব্রিজ টোটালি কমপ্লিট আছে বা রাস্তাও কমপ্লিট আছে, খালি ওপেনও হয়ে গেছে, 2 সাইডই ওপেন হয়ে গেছে। তোমাদের টোটাল খুলে বলে দিলাম, ভিডিও দেখাচ্ছি কোথায় কি কাজ বাকি আছে না আছে। ডালখোলা বাইপাস 2 সাইড ওপেন হয়ে গেছে, কিন্তু সরকারের এখনও আদেশ হয়নি বা সরকার থেকে ওপেন করেনি। সরকার থেকে যেদিনকা ওপেন করবে সেদিনকে ফুল বা পূর্ণভাবে ডালখোলা বাইপাস ওপেন হবে। কিন্তু ডালখোলার একটা এখন ভালো জিনিস, যেই যানজট লাগতো সেই যানজট লাগে না, যানজট থেকে মুক্তি। কিন্তু আমার একটা সমস্যা হয়েছে, ডালখোলার যেই দোকানদার ছিল ওদের এখন অবস্থা অনেক খারাপ আছে। সেটাই বলছি, এক সাইডে ডালখোলা হয়ে পাবলিকের সুবিধা হয়েছে, এক সাইডে ওদের কিছু অসুবিধা হয়েছে। এই জন্যে কী বলবো, কিছু বলার নেই। সবাই যদি সুখে থাকতে পারে সেটাই আমি চাই। আর ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্টস করবে, সবসময় বলি একটু কমেন্টস করবে, কেন দেখো অনেক খাটতে হয় ভিডিওটার জন্যে। আর তোমরা একটু যদি আমাকে লাইক করো, একটু
তাহলে আমারও খুব ভালো লাগে না? আমাদের বন্ধুবান্ধব বা ফ্রেন্ড যত আছে খুব ভালো, আমাকে প্রথম থেকেই, আজকে থেকে না, আমি যখন প্রথম থেকে চালু করেছি তখন থেকেই তোমরা হেল্প করেছো। আগে আমি যখন কিছু জানতাম না তখন থেকে আমাকে সাথ দিয়ে আমি আজকে এইখানে আসতে পেরেছি, সব তোমাদের জন্যই। তোমরা যদি না থাকতে হয়তো কিছু আমার হতো না। আজকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যত বলো তত কম আছে। সেই জন্য বলছি ভিডিওটা একটু লাইক দিবে, কমেন্টস করবে আর শেয়ার করে দেবে। দেখো ভিডিও শেষের দিকে চলে আসছি। বুড়িগঙ্গার ব্রিজ আমি অনেক দেখিয়েছি, নিচ থেকে উপর থেকে সব সাইড থেকে। বুড়িগঙ্গার টোটাল কমপ্লিট আছে। দেখো দুই সাইড, এই সাইডটায় যে টোটো যাচ্ছে এই সাইডটাই কমপ্লিট ছিল না, ইনকমপ্লিট ছিল। ওরাও এখনও ইনকমপ্লিট আছে, টোটাল কমপ্লিট হয়নি। তাও এখানে টোটাল রাস্তা পাকা হয়ে গেছে। সাইডের যেটা ব্র্যাকেটিং আছে সেই কাজটাই কমপ্লিট হয়নি। সেই জন্যই বলছি এটা দেখার জন্য ভিডিওটা টোটাল ফুল দেখার চেষ্টা করবে। কোথায় কাজ হয়নি আমি তোমাদের সেটাই দেখাচ্ছি। ডালখোলা বাইপাস প্রথম বলেছি ওপেন হয়ে গেছে, কিন্তু সরকারের আদেশ বা সরকার থেকে কোনো যেটা ওপেনিং যেটা করে সেটা এখনও করা হয়নি। আমি টোটাল তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করো। কারণ আমি অত ভালো বলতে পারি না, কিন্তু তোমাদের আশীর্বাদে তাও আগের থেকে অনেক ইমপ্রুভ করেছি। তোমরা যদি সাথে থাকো, তোমরা যদি আমাকে একটু একটু হেল্প করো, তাহলে হয়তো এর থেকে ফিউচারে এর থেকে ভালো হবে। আমি টোটাল তোমাদের বলছি, যেরকম বড় বড় চ্যানেলও আমার মতো লাইক নেই। আমি চ্যালেঞ্জ, তোমরা যত ভালো কাজ, যত আমাকে উৎসাহিত করেছে, তোমাদের যত বল তত কম আছে। সেই জন্য বলছি ভিডিওটাকে দেখবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টস করবে। কমেন্টসে কোনো কিছু জানার থাকলে। আর এদিন গিয়েছি, এদিন বিশাল হাওয়া ছিল, হাওয়াতে এত অসুবিধা ছিল। দেখবা একটু পরে এই গাছের দেখো কেমন পাতা নড়ছে, আর এত ধুলা উঠছিল। ওই অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। সেই জন্য বলছি তুমি ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্টস করবে। জয় হিন্দ, জয় ভারত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।